হরে কৃষ্ণা, রাধে রাধে সবাইকে। তো 2024 খ্রিস্টাব্দের শেষ একাদশী ব্রত, সফলা একাদশী ব্রত 26শে ডিসেম্বর বৃহস্পতিবার 2024 সালের শেষ একাদশী ব্রত পালন করতে হবে। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত, সফলা একাদশী ব্রত সারা বিশ্বের 99 ভাগ দেশে একই দিনে ব্রত পালন করতে হবে। সেই দিনটি হলো 26শে ডিসেম্বর 2024 বৃহস্পতিবার। আজকে আমরা এই সফলা একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করব এবং ভিডিওর শেষের দিকে ভারত এবং বাংলাদেশে পরদিন সকালের পালনের সময়সূচি প্রদান করব। শুধুমাত্র অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে এই ব্রত পালন করতে হবে 27শে ডিসেম্বর শুক্রবার। এছাড়া পৃথিবীর বাদবাকি সকল স্থানে ব্রত পালন করতে হবে একই দিনে 26শে ডিসেম্বর বৃহস্পতিবার। আপনারা সকলেই অবশ্যই এই সফলা একাদশী ব্রত পালন করবেন। পৌষ মাসের শুক্লাপক্ষের একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করবেন। যারা এই ব্রত পালন করবেন তাদের মানব জনম অবশ্যই সফল হবে, কারণ ব্রতের নাম হচ্ছে সফলা ব্রত। এই সফলা একাদশী ব্রত আপনার সকল মনোবাসনা, আপনার সকল অভিলাষ এবং আপনি ভবিষ্যতে যেভাবে সফল হতে চান, আপনি যদি এই ব্রত পালন করেন, ভগবানের সেবা পূজাদি করেন, ভগবানের প্রার্থনা করেন, তাহলে অবশ্যই আপনার সকল কার্য, সকল প্রচেষ্টায় আপনি সিদ্ধি লাভ করতে পারবেন, সফল হতে পারবেন। একাদশী কিভাবে পালন করতে হবে, একাদশীতে কি কি খাওয়া যাবে, কি কি খাওয়া যাবে না, কি কি করতে হবে, তো আমরা জানব। একাদশীতে যারা আমিষাহারী আছেন তারা একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন আমিষ আহার বর্জন করবেন, নিরামিষ আহার গ্রহণ করবেন। একাদশীর আগের দিন রাত্রে 11টা থেকে 11:30টার মধ্যে আপনারা অন্ন বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্তমাজন করে নেবেন। একাদশীর দিন আপনারা প্রাতঃ স্নান করে মঙ্গল আরতি করতে পারেন, ভগবানের সেবা পূজাদি করতে পারেন, তুলসীতে জলদান করতে পারেন, তুলসী প্রদক্ষিণ বা তুলসী আরতি করতে পারেন, ভগবানকে তুলসীপত্র পুষ্প অর্পণ করতে পারেন, বেশি বেশি হরিনাম জপ করবেন, শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ বা শ্রবণ করতে পারেন, বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করতে পারেন। আর একাদশীর দিন আপনি নির্দিষ্ট একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করতে পারেন। এই একাদশীতে আপনারা সফলা একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করতে পারেন। একাদশী ব্রত পালনের জন্য সব থেকে উত্তম হচ্ছে নির্জলা একাদশী ব্রত করা। নির্জলা মানে হচ্ছে জল পর্যন্ত গ্রহণ না করে সারা দিন রাত্রি উপবাস থেকে পরদিন সকালে পারণের আগে মুহূর্ত পর্যন্ত জল গ্রহণ না করা। তো সেটি হচ্ছে নির্জলা একাদশী। এটি খুবই কঠিন একাদশী ব্রত। তো যারা এটা পারবেন না, কোনো ব্যাপার না, আপনারা একাদশীতে ফল জল ইত্যাদি গ্রহণ করে একাদশী ব্রত খুবই সহজে পালন করতে পারবেন। তো কি কি গ্রহণ করতে পারবেন? বিভিন্ন রকমের ফল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, মিষ্টি আলু সেদ্ধ, আলুর পায়েস, বাদাম দানা, সাগুদানার ফ্রাই, সাগুদানার পায়েস, আলু কুমড়োর সবজি প্রভৃতি গ্রহণ করতে পারবেন। তবে বিশেষভাবে খেয়াল রাখবেন, সবজি বানানোর ক্ষেত্রে আপনি বিশুদ্ধ ঘি, বাদাম তৈল বা সূর্যমুখী তৈল ব্যবহার করতে পারেন। একাদশীর দিন আপনারা অবশ্যই পঞ্চরবি শস্য বর্জন করবেন। বিভিন্ন রকমের ডাল, কাউন, শ্যামাদানা, চিয়া সিড, জোয়ার, বাজরা, ভুট্টা, শিম, বরবটি প্রভৃতি একাদশীতে আপনারা গ্রহণ করবেন না। এবং একাদশী ব্রত পালনের পরদিন সকালে নির্দিষ্ট সময়ের মধ্যে যে কোনো রকম পঞ্চরবি শস্য কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে পালন করে নেবেন। আপনারা অন্ন বা রুটি, ছাতু, চিড়া প্রসাদ বিভিন্ন রকমের শস্য গ্রহণ করে পালন সম্পন্ন করতে পারেন। এইভাবে আপনারা প্রত্যেকটা একাদশী ব্রত খুবই সহজে পালন করতে পারেন। এবার আমরা এই সফলা একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করব। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম, বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা। নাগদের মধ্যে যেমন শেষ নাগ, পক্ষীদের মধ্যে গরুর, মানুষের মধ্যে ব্রাহ্মণ, দেবতার মধ্যে নারায়ণ,
সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এ জগতে ধনলাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। মাহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 জন পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বের করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতা, মাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। সেখানে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল। পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো। ওই বনে বহু বছরের পুরানো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবদত্ত প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত। বহুদিন পর তার পুনর্জন্মের কোন পুণ্য ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল, কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকলো। রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে, হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল। এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকে রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশে দৈববাণী হলো, হে পুত্র, তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনা মাত্র লুম্ভক দিব্য রূপ লাভ করল। তার পাপ বুদ্ধি দূর হলো। সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্যসুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাষ্ট্রীয় যজ্ঞের ফল লাভ হয়। তো এই ছিল সফলা একাদশীর ব্রত মাহাত্ম্য। এবার আমরা পরদিন সকালের পারণের সময়সূচি জানব। বাংলাদেশে সকাল 7:42 থেকে 10:06 মধ্যে পারণ সম্পন্ন করতে হবে। পশ্চিমবঙ্গে সকাল 7:12 থেকে 9:50 মধ্যে পালন করে নিতে হবে। দিল্লিতে 7:12 থেকে 10:30 মধ্যে এবং বৃন্দাবনে 7:12 থেকে 10:36 মধ্যে পালন সম্পন্ন করতে হবে। তো রাধে রাধে, ভালো থাকবেন সবাই। জয় শ্রীকৃষ্ণা।